এবার দেখো আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6 অনুশীলনী 1.1 প্রথম অনুশীলনী চলছে। আমরা 5 পর্যন্ত করেছিলাম। এবার আসি 6 দাগে। দাগ নম্বর 6 দাগ বলছে দেখো নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। যেভাবে 5 করেছিল সেভাবে করব। 6 এর 1 কি বলেছে দেখো। 6 এর 1 দেখো একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্যের প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আছে যদি একটা আয়তাকার ক্ষেত্র আমি আঁকি কি হবে এরকম। আয়তাকার ক্ষেত্রে কর্ণ কি হয়, এই কর্ণ এর দৈর্ঘ্য কত বলেছে 15 মিটার। আর প্রস্থ যদি আমি x ধরি দৈর্ঘ্য কত হবে x প্লাস 3 এটা বলেছে। আমি এবার এখানে লিখতে হবে ধরি বা মনে করি ধরি প্রস্থ ইকুয়াল টু x মিটার বলেছে। হ্যাঁ x মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে, অতএব দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। এটা 15 মিটার বলেছে। দেখো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শর্ত কি হয়, এই দুটো বাহুর ক্ষেত্রের সমষ্টি এটা স্কোয়ার এটা স্কোয়ার ইকুয়াল টু কর্ণের স্কোয়ার। মানে এর যে বর্গ এই যে ক্ষেত্রফল হবে এখানে স্কোয়ার করে এই স্কোয়ার নিয়ে এই ক্ষেত্রফলের সমষ্টি কর্ণের উপর দৈর্ঘ্য যে বাহু তার উপর বিশেষ করে যে বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল সমান কী হবে x প্লাস 3 a হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। আছে এবার দীর্ঘ সময় এখানে সলভ করবে, এখানে মাইনাস এখানে নিয়ে চলে আসবে, তাহলে এখানে সলভ করলে কি হয় এটা শর্ত। এবার এটা সলভ করবে কি করবে এক্স স্কোয়ার প্লাস 2ab 6x প্লাস 9 3 স্কোয়ার 9 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার 50 স্কোয়ার ইকুয়াল টু 0 15 স্কোয়ার 0। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার কর 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x 15 স্কোয়ার মানে 225 225 225 মাইনাস 9 তাহলে কত 216 তাহলে হচ্ছে মাইনাস 216 ইকুয়াল টু 0। ওকে দ্বিঘাত সমীকরণ তোমাকে এইভাবে সলভ করে যেতে হবে। তো এখানে আমি জাস্ট কীভাবে হয়েছে সেটা গঠন করে দেব আর তোমরা এটাকে সলভ করবে। আর যেহেতু বইতে অ্যান্সার দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না, জাস্ট আমি কীভাবে হবে তাই শর্তটা লিখে দেবো। ওকে তাহলে দুইটা আর যাদের অসুবিধা হচ্ছে তারা পজ করে দেখতে পারো। ঠিক আছে এবার দুইটা আসি। দুইটা কি বলছে দেখো এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। আমি জানি না কত কিগ্রা চিনি ক্রয় করেছে। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমতো। এইগুলো সলভ করার জন্য যা যা বলেছে না পরপর লিখে যাবে। এক ব্যক্তি 80 টাকা কয়েক কিগ্রা চিনি করে আমি জানি না, তাহলে মনে করি ব্যক্তি x
কিগ্রা চিনি ক্রয় করেছেন, চিনি ক্রয় করেছেন। আমরা লিখবি চিনি ক্রয় করেছেন। তাহলে চিনির দাম কত? 80 টাকা এক্স কিগ্রা। তাহলে চিনির 1 কেজি চিনির দাম কত? তাহলে 1 কিগ্রা চিনির দাম, চিনির দাম কি হবে? 80 টাকা যদি 1 কিগ্রা, 1 কেজি চিনির দাম কি হবে? 80/x। এত কিগ্রা চিনির দাম, 1 কিগ্রা চিনির দাম। তারপর বলেছে দেখো, যদি ওই টাকায় তিনি আরও 4 কিলো চিনি পেতেন, 4 কিলো চিনি তাহলে তাহলে 4 কিগ্রা চিনি বেশি পেলে, কিগ্রা চিনি বেশি পেলে দাম কত হবে? দাম হবে দাম হবে না, বেশি পেলে দাম হবে 1 কিগ্রা চিনির দাম হবে 1 কিগ্রা চিনির কি হবে? 80 ডিভাইডেড বাই x প্লাস 4। এটা দেখো আন্ডারলাইন করে দিচ্ছি। এইটা যদি x কে বেশি, আর এটা কোনটার দাম বেশি? হচ্ছে আমাদের কোনটার দাম বেশি? এটার দাম বেশি না, এটা কম চিনি বেশি পাচ্ছে, কম চিনি পাচ্ছে, কম কিলোগ্রাম চিনি, তাহলে চিনির দাম বেশি। তো কী বলছে, যদি 4 টাকা চিনি পেত তাহলে 1 টাকা কম হতো। তাহলে কী হবে? এই যে 80/x মাইনাস 80/x প্লাস 4, এটা কি হবে? -1, কারণ এটা বেশি দাম, এটা কম দাম। 1 কেজি চিনির দাম x কিলো বলে এটা দাম হতো, আর এটাই তোমার নিখোঁজ সমীকরণ। এটাকে এবার সলভ করতে হবে, তোমরা সলভ করবে। ওকে, গুণ করে দাও। এখানে দেখো মাইনাস কেটে যাবে, আর 320 আসবে। তাহলে এখানে উপরে আসবে লসাগু করে দিলে x ইন্টু x প্লাস 4, আর লসাগু করলে দেখো 320, আর এটা 80x, আর 80x কেটে যাবে, তাহলে 320 ইকুয়াল টু 1। তারপর এখানে এক্স স্কোয়ার প্লাস 4x, এটা সরাসরি পেয়ে গেলে। এটা দেখো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4 এখানে গুণ করে কী হবে? और হয়েছে এখানে और, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এইটা তাহলে দেখার সময়। ওকে, এটা কতটা হলো? 2টা। এবার আসবে 3টা। ওকে, দেখো 3টায় কি আছে? ও 2টি স্টেশন বলেছে, 2টি স্টেশন, তিনি বলেছে 2টি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। স্টেশন এখানটায়, আর স্টেশন এ আর স্টেশন বি, এর মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার।
300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, এখানটায় সমবেগে মানে গতি এ থেকে বিতে গেল। ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় লেগে যেত। যদি বেশি হয়ে যায় তাহলে 2 ঘন্টা সময় লাগতো। আমি জানি না তাহলে কি করব, ট্রেনটি গতিবেগ জানি না, তাহলে মনে করি এখন ধরে নেব, ধরি ট্রেনটির গতিবেগ গতিবেগ ইকুয়াল টু এক্স কিমি পার আওয়ার। এটা তাহলে সময় কত লাগবে, দূরত্ব 300 কিলোমিটার হলে যেতে কত হতো, আর এতে যেতে কত সময় লাগে, যেতে সময় লেগেছে কত, তাই যেতে সময় লাগে কত 300 কিলোমিটার ডিভাইডেড বাই এক্স কিলোমিটার, এত সময় এত ঘন্টা। দূরত্ব গতিবেগ দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, সময় পাবো এত ঘন্টা। আবার সেকেন্ডটা কি বলেছে, যদি 5 ঘন্টা গতিবেগ বেশি হতো তাহলে কত হতো গতিবেগ, হতো সেকেন্ড গতিবেগ হতো কত, এক্স প্লাস 5 এত কিলোমিটার পার আওয়ার সেকেন্ড গতিবেগ। দ্বিতীয় গতিবেগ বেশি হতো তাহলে কত সময়, সময় কম লাগলে বেশি লাগবে, একই দূরত্ব যেতে যদি গতিবেগ ভালো বেশি হয় তাহলে কত লাগবে, সময় কত লাগবে, কম লাগবে। তো গতিবেগ বেশি, দূরত্ব ফিক্সড, দূরত্ব সেম দূরত্ব, তাহলে সময় কম লাগবে। তারপর সেই জন্য বলেছি যে 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে সময় লাগবে কত, দ্বিতীয় সময় লাগবে কত, সময় লাগবে 300 কিলোমিটার বাই এক্স প্লাস 5 এত ঘন্টা। তারপরে কি হবে, শর্তানুসারে দুটো শর্তানুসারে কি হবে, তাহলে এটা কি হতে কম সময় লাগে, এটা বেশি সময় লাগে, 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান 2। আচ্ছা 2 ঘন্টা বেশি সময় লাগে, কম সময় লাগতো, ব্যাস। এবার একে সলভ করবে, এবার একে সলভ করলে এখানে সময় ঘন্টা চলে আসবে। 4 দেখো 4 নম্বর, বলেছে একজন ঘড়ি বিক্রেতা ঘড়িটি ক্রয় করে কত 336 টাকায় বিক্রি করে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, এটা কত হচ্ছে 4, ধরি ক্রয় মূল্য x টাকা, লাভ কত হবে, 336 মাইনাস x, এটা লাভ এত টাকা। আর তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হয়েছে, তার লাভের পরিমাণ কত, শতকরা লাভ কত, x বাই 100 x%, লাভের পরিমাণ কি হবে, লাভের পরিমাণ ধরি x ইন্টু x বাই 100, কারণ এত টাকা এত শতকরা লাভ হবে, সেটা কত বেরোবে, তাহলে 336 মাইনাস x, আচ্ছা এটা বেরোবে, কারণ
এইটা পার্সেন্টেজ, এটা হলো এটা লাভের পরিমাণ, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার, এটা নিচে আছে উপরে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 336 মাইনাস 100x, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ 4। ওকে, আমি 5-এরটা দেখো। 5-এরটা কি বলছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রথের মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এটা দেখো, এটা আমি এইখানেই করছি। দেখো যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হয়েছে, রথের মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসার সময় লাগে 10 ঘন্টা। এখানে কি করবে বলো তো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার নৌকো যখন যাচ্ছে, তাহলে এটা নৌকো হচ্ছে যাচ্ছে, অনুকূলে হলে কি হবে স্পিড বাড়বে, হচ্ছে নৌকো যাচ্ছে, তো এটা কত 5, নৌকোর গতিবেগ ধরবো তাহলে। নৌকোর গতিবেগ কি হবে এস কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের অনুকূলে গেছে মানে গতিবেগ কত হবে, অনুকূলে গতিবেগ কি হবে, দেখো অনুকূলে গতিবেগ হবে কত এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে গতিবেগ কি হবে কমবে, গতিবেগ কি হবে এক্স মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 21 কিলোমিটার গেছে, তাহলে 21 কিলোমিটার প্রথমে যে 21 কিলোমিটার গেছে, তাহলে যেতে সময় কত নেয়, তাহলে যেতে সময় নেয় কত 21/x প্লাস 2, আসতে সময় নেয় কত 21/x মাইনাস 2, দুটোর যে সময় নেয় সেটা বলে 10 ঘন্টা। দেখো তো টোটাল ফিরে গিয়ে আসতে সময়, তাহলে শর্ত অনুসারে একুশ বাই এক্স প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 ইকুয়াল টু তো 10 ঘন্টা সময়। এবার একে সলভ করবে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। একে সলভ করলে দেখো পাবে কত, এটা কত এ প্লাস বি এ মাইনাস 2 লসাগু হবে, দেখো এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 2, 21 দিয়ে গুণ হবে 21x মাইনাস, দেখো আর 21x প্লাস প্লাস মানে তাহলে কত 42x থাকবে, শুধু 42x থাকবে, কাটাকাটি হয়ে যাবে, তো ইকুয়াল টু 10। তাহলে এখানে কি হবে 42, এটা কেউ এক্স স্কোয়ার মাইনাস 4, এটা গুণ করলে তাহলে কত হবে 42x 2x ইকুয়াল টু 10 ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4, তাহলে কী হবে 2 দিয়ে ভাগ করো, তাহলে 21x ইকুয়াল টু 5 এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে কী হবে ওটা নিয়ে চলে যাও, 5x স্কোয়ার
এটা -21 x -20 ইকুয়াল টু 0। এটা দীঘার সমীকরণ, এটাই এই ফর্মটা লিখতে হবে। হয়েছে? তারপর দেখো 6, 7, 8 তিনটে। কোশ্চেন নাম্বার 6 6। এখানে দেখো বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। এটা কীভাবে করবো? এখানটায় যেহেতু বলেছে মহিমের অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি, তাহলে মহিমের সময়টা ধরে যে মনে করি যে মহিমের সময় লাগে x ঘন্টা কাজ করতে, সময় লাগে সম্পূর্ণ কাজটা শেষ করতে ওর x ঘন্টা সময় লাগে। তাহলে মসজিদে কত সময় লাগবে? 3 ঘন্টা বেশি, তাই লিখেছি মসজিদের সময় লাগে x + 3, 3 ঘন্টা বেশি। এবার তাহলে যদি ওরা x ঘন্টায় কাজ করে সম্পূর্ণ কাজটা, তাহলে 1 ঘন্টায় কত করবে? তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে, দিয়েছি এটা হচ্ছে মহিম 1 ঘন্টায় কাজ করে 1-এর x অংশ, এটা লিখে দেয় 1-এর 1 অংশ মসজিদ তাহলে 1 ঘন্টায় কাজ করে কত? এত অংশ, 1-এর 3 অংশ। তাহলে যদি 1 ঘন্টায় দুজন কত কাজটা করতে পারে? 1-এর 1 x প্লাস 1/1-এর x + 3 এই অংশটা সম্পূর্ণ কাজ করে। তাহলে 2 ঘন্টায় হলে তারা সম্পূর্ণ কাজ করবে। তাহলে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা সম্পূর্ণ কাজ, সেটা কত? 1 অংশ চলে আসবে, সেটা আমি 1 লিখে দিয়েছি। হয়েছে? তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে দেখো এটা লসাগু করবে, লসাগু করলে আসবে কত? 2x + 3, এখানে 2x + 3, আর এটা লসাগু করলে এটা উপরে চলে যাবে x + x + 3। তাহলে এটাকে সলভ করো, এটা চলে আসবে x² - x - 6 = 0। এটা আসবে দীঘার সমীকরণ। এরপর আমি আসছি 7-এরটা। এরপর দেখো 7-এরটা যদি আমি যাই, 7-এরটা কী বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 10 স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানে মনে করি একক স্থানীয় অঙ্ক, মনে করি সংখ্যাটি দশকের অঙ্ক, x। তাই সংখ্যাটির এককের অঙ্ক কত হবে? অঙ্ক 6 বেশি বলেছে, x + 6। তাহলে অতএব সংখ্যাটি কী হবে? অতএব সংখ্যাটি হবে 10x + x + 6, তো কত হচ্ছে 11x + 6। এটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা 11x + 6। এবার শর্ত যা বলে সেটা আমি বসাবো। শর্ত বলেছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদের গুণফল কি হবে? x × x + 6, লিখবে শর্তানুসারে যেটা যা দেবে আর কি, শর্তানুসারে যা লিখবে, শর্তানুসারে এটা গুণফল সংখ্যাটি কত? 11x + 6। কোনটা বড়? এটা বড়। এটা কত? 12, কয়ের সাথে 12 যোগ করে দিই, তাহলে সংখ্যাটা পেয়ে যাবো। এখান থেকে তো বার করে দেখো এখানে আসবে কত? x² হর দাও + 6x + 12 মাইনাস নিশ্চয় -11x - 6 = 0। তাহলে কত হচ্ছে? -11x + 6, তাহলে x² - 5x আর 6 + 6 = 0। তাহলে এই যে ইকুয়েশনটা পেলো তুমি, এই ইকুয়েশনে তোমার হয়ে গেল দীঘার সমীকরণ ইকুয়েশন, এই অঙ্কটা। ওকে, এরপর চলে আসছে 8-এরটা।
আরেকটা দেখো কি বলেছে যে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে এবং রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে আমাকে এখানটায় বসাতে হবে যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর প্রস্থটা হচ্ছে 40 মিটার এবং এই আয়তক্ষেত্রে বাইরে একটা রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটা কি সমান চওড়া, চারিদিকে সেম, প্রশস্তটা সেম। প্রশস্তটা সেম হয়েছে। তাহলে আমি ধরে নিই যে প্রশস্ত, তাহলে আমার এদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আচ্ছা, এই প্রশস্ত ধরে নিই x মিটার চওড়া, ধরি রাস্তাটির রাস্তাটি প্রশস্ত না, ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কি হবে? রাস্তা সহ দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ। এখন রাস্তা সহ দৈর্ঘ্য কি হবে? রাস্তা সহ তুমি দৈর্ঘ্য পাবে, দেখো এখানে দেখো চওড়া হয়, তাহলে এখানে এটাও চওড়া x মিটার, এটাও x মিটার, দুদিকে x মিটার করে বাড়ছে। এই যে দৈর্ঘ্যটা দুদিকে x মিটার করে বেড়েছে, তাহলে কি হবে? 45 প্লাস 2x মিটার, প্রস্থ সেম একই, এইটা এইটা প্রস্থ বা এটা প্রস্থ। এখানেও দেখো এখানেও x মিটার বেড়েছে আর উপরের দিকেও x মিটার বেড়েছে। এটা কি হতো 40 প্লাস 2x মিটার দুদিকে বাড়ার জন্য। তাহলে আমাকে বার করতে রাস্তা ক্ষেত্রফল দিয়েছে, তাহলে এটা বাদ দিতে হবে আমাকে, এই ভেতরটা বাদ দিতে হবে। ভেতরে এরিয়া ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য প্রস্থ, তাই না? এটা বাদ দিতে হবে ভেতরটা। তাহলে আমি কি করব? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এর জন্য আমি কি করব? অতএব শর্ত অনুসারে কি হবে? রাস্তার ক্ষেত্রফল এই বড়টা থেকে ছোট বাদ, এই বড়তে বাদ কত হবে? 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটা রাস্তা সহ আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 45 ইন্টু 40, এটা কত? 450। রাস্তা ক্ষেত্রফলটা পেয়ে যাব 450। এই ইকুয়েশনটা করো, একে সলভ করে দেখো। এখানে লিখে দাও 45 ইন্টু 40 প্লাস 45 ইন্টু 2x কি হচ্ছে 90x, আর এখানে 40 প্লাস 80x, আর এটা গুণ করলে প্লাস 4x স্কোয়ার, আর মাইনাস দেখো 45 ইন্টু 40 যা আছে আছে প্লাস 450। আর দেখো এখানটা এইটা আর এইটা ক্যান্সেল আউট হবে, প্লাস আর মাইনাস, তাহলে কত আছে 44x স্কোয়ার প্লাস এটা দেখো 170x, এটা নিয়ে চলে এসো মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবে তুমি 2x স্কোয়ার প্লাস 85
এক্স মাইনাস 225 তাহলে 0। আর এই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখো কোশ্চেন আমরা প্রায় শেষ করে দিয়েছি, এটা দেখে নিতে পারো, পুরোটা আবার দেখাচ্ছি। তো তোমরা এভাবে করতে পারবো, আটেরটা এভাবে বুঝে বুঝে করলে কমপ্লিট সুন্দর হবে। আর অলরেডি আমরা অনুশীলনী 1.1টা কমপ্লিট করলাম। এর পরের অনুশীলনীর জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।